বাই হোটেল থেকে আমি কামালুর রহিম সমর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা সিলেট সফরে রয়েছি আর আমাদের সাথে 9 জনের একটি টিম রয়েছে। আমরা পাঁচ ভাই হোটেলে খেতে এসেছি। পাঁচ ভাই হোটেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে পাঁচ ভাই হোটেল সিলেটের একটা বিখ্যাত হোটেল, আর এই বিখ্যাতটা হচ্ছে আমরা গিয়ে সেখানে এই হোটেলটাকে বিখ্যাত করে দিয়েছি। এখানে স্পেশালিটি বলতে আমার কাছে তেমন কিছু মনে হয়নি। খাবারের মান মোটামুটি অন্যদের মতোই। এখানে স্পেশালিটি হচ্ছে অনেক মানুষ এখানে যাচ্ছে, সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যাচ্ছে। এটাই আমার কাছে স্পেশালিটি মনে হয়েছে, কারণ বিকাল 4টার সময় গিয়েও আমরা একটা টেবিল পাচ্ছিলাম না বসার জন্য, মানুষ আর মানুষ। এটাই হচ্ছে পাঁচ ভাই হোটেলের স্পেশালিটি। আর যদি খুঁজে দেখা যায় যে আরো ভালো মানের কিংবা ভালো রান্না করার হোটেল আছে কিনা, তাহলে অবশ্যই পাওয়া যেতে পারে। আমরা যখন জাফলং গিয়েছি সেখানে আমরা একেবারে মহিলাদের রান্না হয়, ওই যে আপনারা যখন পাথরের মধ্যে নামবেন সেখানে দেখবেন যে অনেকেই রান্না করে খাওয়াচ্ছে। সেই জায়গাতে আমরা যে খাবারটা খেয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে পাঁচ ভাই হোটেলে যে খাবার খেয়েছি তার চেয়ে সেখানকার টেস্টটা অনেক ভালো ছিল এবং স্বাস্থ্যকর ছিল। ওখানে মশলা কিংবা তেলের যে প্রসার বা তেলের যে প্রয়োগ, সেই প্রয়োগটা জাফলংয়ে অনেক কম ছিল। সেই হিসেবে আমি জাফলংকে বেশি নাম্বার দিতে চাই। তো আপনারা খেয়ে দুটো জায়গাতেই আপনারা খেয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই অনুযায়ী আপনারও নাম্বারিং দিবেন। আমরা পাঁচ ভাই হোটেল থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা পাঁচ ভাই হোটেলের বিকাল 4টার সময়। কেন এটা আপনারাও খুঁজবেন যদি কখনো যান। দর্শক, এই মুহূর্তে আমরা পাঁচ ভাই হোটেলে আছি, আর পাঁচ ভাই হোটেলে বিকেল 4টার সময় আমরা খেতে আসছি। ঠিক এই সময়ে এই অবস্থা বিরাজ করতেছে। এইটা হচ্ছে পাঁচ ভাই হোটেলের চিত্র। একটা সিট খুঁজে পেতে আমাদেরকে খুব বেগ পেতে হয়েছে। এখন আসরের আজান দিচ্ছে বাইরে। ঠিক এই সময়টিতে আমরা পাঁচ ভাই হোটেলে আসছি। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত থাকলে আমরা এখান থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করব।